যদি প্রতিদিন 100 বার জিহ্বা লড়ায় পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর রাসূল বলেন তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, সেই গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। গত রমজানে বাইতুল্লাহ ছিলাম, এর আগের রমজানেও ছিলাম, এবারও যাব। রমজান মাসে তারাবি হয় বাইতুল্লাহ শরীফে, 30 লক্ষ মানুষ দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে। একটা মানুষের ভিতরে বিরক্তি ভাব নাই। কি চমৎকার কণ্ঠ, কি মজা মাখা তেলাওয়াত, যত শুনি ততই মজা লাগে। নামাজ শেষ হওয়ার পর বেতের নামাজে যখন তারা দোয়া করে, সেই দোয়ার ভিতরে দেখি এই দোয়াটা বেশি পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের হাদিস, কোন যুবক কোন যুবতী যদি হাজারো অপরাধ করে, পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আর যদি সে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর রাসূল বলেন সমুদ্রের ফেনা পরিমাণ পাপগুলা রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। যাও, মাফ করে দিলাম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহর নবী এই দোয়া সবচেয়ে বেশি করতেন, হে মালিক আপনি ক্ষমাশীল, 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 আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকেও ক্ষমা করে দেন। যেই নবীর কোনো পাপ নাই সেই নবী বলে মালিক তুমি আমারে ক্ষমা করে দাও, তো আমি কই আছি? যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী রাত্রিবেলা যায় নামাজে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে নামাজে কাঁদতো। মা আয়েশা বলেন আমি তাকায়া দেখলাম রাসূলুল্লাহর চোখের পানি বায়া বায়া আমার বিছনা ভিজতেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, রাসূল নামাজে এত কেন কাঁদেন? সন্তান মারা গেলে চোখের পানি বের হয়, স্ত্রী মারা গেলে চোখের পানি বের হয়, মা বাবা মারা গেলে চোখের অশ্রু বের হয়, ভালোবাসার মানুষ চলে গেলে তখন গলায় দড়ি দেন, চোখের পানি বের হয়। কপাল এত খারাপ, দিলটা এত শক্ত হয়ে গেছে, এত পাপ করার পরেও তো গোপনে চোখের পানি আল্লাহর ডরে বের হয় না। আল্লাহর কাছে তওবা করা উচিত মালিক, পাথর আপনার ডরে কাঁদে, আমি কি হইলাম, কেন আমার দিল এত শক্ত হয়ে গেল? ঠিক না বেঠি? কি হয়ে গেল, আমার দিল এত শক্ত কেন? মসজিদে নামাজ হয়, এত বড় বড় দাড়ি নিয়ে চায়ের দোকানে বসে টিভি দেখে, হইল কি? মসজিদে আজান হচ্ছে, যুবক ফেসবুক, ইউটিউব, টিকটক, ফ্রি ফায়ার, পাবজি এগুলো নিয়ে ব্যস্ত থাকে, মসজিদেও যায় না। জুমার দিন